ওম শান্তি। গুড মর্নিং। আজ 24/7/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা থেকে হোলসেল ব্যাপার করা শেখো। হোলসেল ব্যাপারটা কি? মন মানা ভাব, অলক্ষ ইয়াদ করো আর করাও, বাকি সব হলো রিটেল। তাহলে ব্যাপারটা কি হলো? দুনিয়া তো আছে, কেউ হোলসেল ব্যাপার করে, কেউ রিটেল ব্যাপার করে। হোলসেল মানে কি? মন মানা ভাবো, মনে মনে এক বাবাকে স্মরণ করো। ব্যাস, এখন আমাদের ঘরে যেতে হবে, পরমধাম বাবা এসেছে। নিজেও স্মরণ করবো, অন্যকেও করাবো। আর রিটেল কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, আদি, মধ্য, অন্ত আমরা কি ছিলাম সব জ্ঞান বাবা আমাদের শোনাচ্ছেন এখন। এ হলো রিটেল। प्रश्न, बाबा अपने घर में किन बच्चों को वेलकम करेंगे? शिव बाबा परम धामे कोन बाच्चादेर वेलकम करबे? जे बाच्चारा अच्छी रीति बाबाके बाबार श्रीमत अनुयायी चले, ताहले अमृत बेला थेके रात्रे शोवार आगे पर्यन्त प्रत्येकटी कर्मेर जन्य बाबा आमादेर भिन्न भिन्न श्रीमत दिएছে। সেই শ্রীমত পর আমরা কতখানি চলছি আর বাবাকে স্মরণ করছি, আর কোনো দেহধারীকে যেন স্মরণ না করি। তাহলে কি হলো? যে বাচ্চারা আচ্ছি রীতি বাবার শ্রীমত পর চলছে আর কোনো কাউকে স্মরণ করে না, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে এক বাবাকে স্মরণ করা, এই রকম বাচ্চাকে বাবা পরমধামে রিসিভ করবে। বাবা বাচ্চাদের গুলগুল বানাতে এসে, গুলগুল মানে ফুল বানাতে এসছে। আমরা কাঁটা ছিলাম, কাঁটা থেকে বাবা ফুল বানাতে এসছে। এই রকম ফুল বাচ্চাকেই নিজের ঘরে বাবা আমাদের ওয়েলকাম করবে। চেক করো নিজেকে, আমরা সারাদিনে কটা শ্রীমতকে পালন করি? যেমন বাবা আমাদের উপর কুরবান হয়ে গেছে, বাড়ি চলে গেছে, বাবা বাচ্চাদের ছাড়া চলতে পারে না, ঠিক আমরাও তাই। আমাদের তন মন ধন সব কিছু আমরা বাবার উপর কুরবান করে দিয়েছি, বলি চড়ে গেছি। ভক্তিমার্গে দেখিয়েছে ছাগল বলি দেওয়া। কিসের বলি? বাস্তবে কোনো প্রাণীকে হত্যা করা নয়। বলি মানে আমাদের কাছে যা কিছু আছে সব বিনাশী জিনিস, আমরা বাবাকে সেগুলো অর্পণ করে দিয়েছি, একে বলে কুরবান। বাবা আমাদের 21 জন্মের জন্য উত্তরাধিকার রূপে অথাহ ধন সম্পত্তি দিচ্ছে সত্যযুগে। বাবা বলছে, বাবা যে অবিনাশী অনমোল জ্ঞান ধন আমাদের দিচ্ছে, এইগুলো নিজের বুদ্ধিরূপী ঝুলিতে ভরো, তাহলে অপার খুশিতে থাকবে। তাই চেক করো আমাদের বুদ্ধির মধ্যে কোনো ফুটো নেই তো? অনেক রকমের ফুটো, চোখের ফুটো, কানের ফুটো, জিভের ফুটো, মনের ফুটো, বুদ্ধির ফুটো, অনেক। কর্মেন্দ্রিয়গুলো কখনো কখনো ধোকা দেয়। চেক করো, চেঞ্জ করো, তাহলেই যত যত বুদ্ধির মধ্যে জ্ঞান থাকবে, মনন চিন্তন করবে, তাহলে খুশি হবে, নেশা হবে কি আমার মতো ভাগ্যশালী আত্মা এই পৃথিবীতে আর কেউ নেই। ফের বাবা বরদানি বলছে, এই ব্রাহ্মণ জীবন সব থেকে শ্রেষ্ঠ জীবন, উত্তম জীবন ব্রাহ্মণ, দেবতাদের থেকেও উঁচু। কেন না? ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটি দুটো জিনিস। প্রপার্টি মানে সম্পত্তি, পার্সোনালিটি মানে আমাদের ব্যক্তিত্বের অনুভব করো আর করাও, সে হলো বিশেষ আত্মা। বাপ দাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদের স্মৃতি দিলাচ্ছে, মনে করিয়ে দিচ্ছে কি ব্রাহ্মণ বনেছ, এটা তো অহ সৌভাগ্য। কিন্তু ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হলো সন্তুষ্টতা, আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো প্রসন্নতা। এই রকম অনুভব থেকে কখনো যেন বঞ্চিত হয়েও না, সন্তুষ্টতা আর প্রসন্নতা। আজ আমরা সারাদিন এটা ধারণ করব। তোমরা হলে অধিকারী, কর্মেন্দ্রিয়গুলোর অধিকারীকে মালিক। শিব বাবারও মালিক। শিব বাবার কাছে আমরা জন্ম নিয়েছি, বাবার কাছে যত জ্ঞান রত্ন সেগুলো আমাদেরই। তাই যখন দাতাকে শিব বাবা বরদাতা
খোলা হৃদয়ে সর্বপ্রাপ্তির খাজানা আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে সেগুলোকে এখন নিজের জীবনে ধারণ করো, অর্থাৎ নিজের জীবনে অনুভবে নাও আর অন্যকে অনুভবী বানাও। তবেই বলা হবে সে এক বিশেষ আত্মা। স্লোগান: লাস্ট সময়ে ভাবার পরিবর্তে লাস্ট স্থিতিকে ভাবো। কারণ কি, লাস্টের দিকে যে বিনাশ লীলা শুরু হবে, ভয়ঙ্কর সিন, একসাথে সব লীলা খেলাগুলো দেখাবে। বন্যা হবে, তুফান হবে, ভূমিকম্প হবে, পরমাণু বোম পড়বে, হিন্দু মুসলমানের রাইট হবে, কোটি কোটি মানুষ মরবে। সেই সময় মানুষ ভয়ের চোটেও মরে যাবে, না খেয়ে মরবে, খাবার পাবে না। এরকম সময় আমাদের স্থিতি হবে পাওয়ারফুল। আমরা সাক্ষী হয়ে দেখব সব সিনারিগুলো, আর বাবাকে স্মরণ করতে 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 আমরা বাবার সাথে করে পরম ধাম চলে যাব। এই জন্য বাবা বলছে, যেটুকু সময় পাও তুমি শুধু আমাকে স্মরণ করো, মনমনা ভব। এককে স্মরণ করলে 3 এসে যাবে। এক বাবার মধ্যে বাপ, শিক্ষক, সদ্গুরু। এই জন্য তোমরা এখন খুব খুশিতে থাকো। কাকে পেয়েছো? বাবাকে পেয়েছো। তাই তোমরা বাচ্চারা বাবাকে ইনভাইট করেছিলে অনেক সময় মানে দাপর যুগ থেকে। এখন বাবা তোমাদেরকে রিসিভ করবে। বাবা বলছে, আমি তোমাদেরকে গুল গুল ফুল বানিয়ে শান্তিধামে গিয়ে রিসিভ করব। ফের তোমরা নম্বরবার চলে যাবে। কত সহজ, কত সুন্দরভাবে বাবা বোঝাচ্ছে। তাই এরকম বাবাকে কখনো ভুলো না, কেন বাবা তোমাদের মিষ্টি শব্দ দিয়ে সোজাসুজি বলছে, এক অলপ আর এক বাবাকে স্মরণ করো। ওম শান্তি, ওম শান্তি।